আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে কাচকি গুঁড়া মাছ দিয়ে লাউয়ের ছিলকা কুচি করে নিয়েছি। লাউয়ের ছিলকা আর আলু দিয়ে কাচকি গুঁড়া মাছ রান্না করব। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা। এখন আমি মশলাগুলি দিয়ে দেব, যা যা লাগে আর কি। হালকা একটু আদা রসুন, গরম হলুদ মরিচ গুঁড়া আর একটু জিরা গুঁড়া। তো আপনারা যারা লাউয়ের ছিলকার ভাজি খেয়েছেন তারা বলতে পারবেন লাউয়ের ছিলকাটা কত মজা। তো লাউয়ের ছিলকাটা দিয়ে আমি আজকে কাচকি গুঁড়া মাছ রান্না করছি। তো এখন আমি মাছগুলো দিয়ে দেব। তারপর আমি এখন ওই লাউয়ের ছিলকাটা আর আলুটা দিয়ে দেব। তো লাউয়ের ছিলকাটা আমি আলুর মতো করে কুচি করে কেটে নিয়েছি, ভাজির মতো করে। তো এটা আমি পুরোটা এখন মিশাবো মাছটার সাথে। এটা আমি হাত দিয়েও মাখাতে পারতাম, বাট হাত দিয়ে করিনি আমি। একসাথে সব নেড়ে চেড়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখন আমি একটু হালকা পানি দিয়ে দেব, এই পানিতেই হয়ে যাবে। তো ঢেকে দিলাম। এখন এটাকে আমি যে পর্যন্ত না শুকাবে সে পর্যন্ত আমি এটাকে রাখবো চুলায়। একটু অল্প জালে রেখেছি যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি। অলরেডি শুকিয়ে গেছে আমার তরকারিটা, ঝোল শুকিয়ে গেছে। তো আমি কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি। যারা ঝাল পছন্দ করেন, আমি তো একটু ঝাল পছন্দ করি, এই জন্য বেশি করে কাঁচামরিচ দিয়েছি। এখানে ধনেপাতা দিলে আরও মজা হতো, আমার কাছে ছিল না ধনেপাতা। তো যাই হোক, আমার তরকারিটা হয়ে গেছে। এই তো আমি এখন নামিয়ে ফেলবো। একদম সুন্দর হয়েছে আমার তরকারিটা। আমার হয়ে গেল কাচকি গুঁড়া দিয়ে লাউয়ের ছিলকা দিয়ে আলু। আল্লাহ হাফেজ।